নমস্কার। রাজ্য সরকার কিন্তু অবশেষে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা দেওয়া শুরু করে দিয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন আগস্ট মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, অর্থাৎ সরকারি ট্রেজারি থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই আগস্ট মাসে কারা টাকা পাবেন এবং কারা পাবেন না। পাশাপাশি এমন 4টি গুরুত্বপূর্ণ ভুল রয়েছে যেগুলো করলে আপনার অ্যাকাউন্টে টাকা আসা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো এবং অনলাইনে কিভাবে মোবাইলে স্ট্যাটাস চেক করবেন সেটাও দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাই ভিডিওটিতে একটি লাইক দিতে একদম ভুলবেন না। কারা টাকা পাবেন এবং কারা পাবেন না, সবচেয়ে আগে জেনে নেওয়া যাক কারা এই ভাতা বা পেনশনের যোগ্য এবং সরকার বর্তমানে কি কি ভেরিফিকেশন বা যাচাই করছেন। সরকারি চাকরি বা পেনশন। আপনি যদি ইতিমধ্যেই সরকার স্বীকৃত কোনো পেনশন পেয়ে থাকেন বা কোনো চাকরি করেন, তবে আপনি কিন্তু এই ভাতা পাবেন না। বয়স সীমা। বার্ধক্য ভাতার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই 60 বছর বা তার বেশি হতে হবে। ডেথ সার্টিফিকেট যাচাই। সম্প্রতি ডুপ্লিকেট সার্টিফিকেটের অভিযোগ ওঠায় সরকার বিধবা ভাতার ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট খুব কড়াভাবে যাচাই করছেন। শুধুমাত্র আসল ও প্রকৃত যোগ্য মহিলারাই টাকা পাবেন। ডিসএবিলিটি সার্টিফিকেট। প্রতিবন্ধী ভাই বোনেদের ক্ষেত্রে সরকারি হাসপাতাল থেকে ইস্যু করা সার্টিফিকেট অন্তত 40% বা তার বেশি শারীরিক অক্ষমতা থাকতে হবে। এছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে কোনো ভুল আছে কিনা তা সরকার খুঁটিয়ে পরীক্ষা করছেন। যে 4টি ভুলের কারণে টাকা আটকে যেতে পারে। এবার আসি সেই 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত বা ভুলের কথাই, যা না মানলে আপনার টাকা সরকার ছাড়লেও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হওয়া। ব্যাংক অ্যাকাউন্টে যদি দীর্ঘদিন লেনদেন না করেন, তবে অ্যাকাউন্টটি বন্ধ বা ডিঅ্যাক্টিভ হয়ে যায়। তাই অন্তত 6 মাসে একবার হলেও 100-200 টাকার লেনদেন করুন, যাতে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকে। আধার ও ব্যাংকের তথ্যের অমিল। আপনার আধার কার্ডের নাম বানানের ভুল বা জন্ম তারিখের সাথে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের মিল না থাকলে পেমেন্ট ফেল হতে পারে। ফোন নম্বর পরিবর্তন বা কেওআইসি না থাকা। ব্যাংকে আগে দেওয়া মোবাইল নম্বরটি বর্তমানে বন্ধ বা পরিবর্তন হয়ে থাকলে দ্রুত ব্যাংকে গিয়ে কেওআইসি আপডেট করিয়ে নিন। ব্যাংক ডিভিডি লিংক না থাকা। বর্তমানে সরকার আধার লিঙ্কযুক্ত ব্যাংকে টাকা পাঠায়, তাই আপনার আধার কার্ডের সাথে সঠিক ব্যাংক অ্যাকাউন্টটিতে ডিভিডি লিংক করা আছে কিনা তা নিশ্চিত করুন। ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। মনে রাখবেন, স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভ দেখায়, তবে আপনি আগস্ট মাসে টাকা নিশ্চিতভাবে পাবেন। আর যদি পেমেন্ট আন্ডার প্রসেসিং লেখা থাকে, তাহলে বুঝতে হবে 2-1 দিনের মধ্যেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আপনার স্ট্যাটাসে বর্তমানে কি দেখাচ্ছে? আপনি কি আগস্ট মাসে টাকা পেয়েছেন নাকি এখনও আন্ডার প্রসেসিং দেখাচ্ছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই ঠিক তথ্য জানতে পারে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।